আল্লাহ হাত ফিরিয়ে দেবেন না মৌলা। আল্লাহ এতগুলো মানুষ সব বসে আছে আমাকে দেখতে নয়, আল্লাহ আপনার জন্য, আপনার হাবিবের জন্য বসে আছে। আল্লাহ আপনি খালি হাতে ফিরিয়ে দেবেন না মৌলা। আল্লাহ সব হাত তুলেছে। আল্লাহ আমার পর্দার অন্তর আল্লাহ খাস দোয়া চাই, পর্দার অন্তরের মা ও বোনেরা হাত তুলেছে। আল্লাহ আপনি প্রত্যেকের মনের খবর জানেন মাহবুব। আল্লাহ আপনি প্রত্যেকের মনের নেক আশা নেক মাকসুদকে পূরণ করে দেবেন। আল্লাহ আল্লাহ খাস দোয়া চাই, আমাদের আব্বা আম্মা নানা নানি ভাই বোন দাদা অনেকে হায়াতে আছে, অসুস্থ আছে। আল্লাহ আল্লাহ আপনি সুস্থতা নসিব করেন। আল্লাহ বিমারকে শিফা দান করে, হায়াতে তাইয়্যিবা দান করেন, হায়াত দারাজ করে দেন। অনেকে বাপ মা অসুস্থ আমাদের, আল্লাহ আমাদের পিতা মাতাকে সুস্থতা দান করেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন। আর যাদের পিতা মাতা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ আপনি জান্নাতের আলা মাকাম নসিব করে দেবেন। আল্লাহ খাস দোয়া চাই, বাপ মায়ের খিদমত করার তৌফিক দেবেন। হ্যাঁ, সব জায়গায় জায়গায় যায়, সব শুনি কানে পড়ে, বলে বলে বাপ মাকে গালাগালি করে, মারধর করে। হ্যাঁ হ্যাঁ, পেটে কথা শুনে না, অবাধ্য। বাপ মায়ের অবাধ্য, কথা শোনে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, এতিমখানায় পাঠিয়েছে। ওই রকম সন্তান নিঃসন্দেহে জাহান্নামী, জাহান্নামী, শরীয়তের শুধু জবানে লাগাম আছে বলে নাই, সার্টিফিকেট জাহান্নামে ধরিয়ে দেয়। তবে কোরআন হাদিসকে সামনে রেখে ওই রকম সন্তান এটা বলতে পারি জাহান্নামে যাবে নিঃসন্দেহে, জাহান্নামী, 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 যে পিতা মাতাকে কষ্ট দেয়। আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আমাদের প্রত্যেকে বাপ মায়ের খিদমত করার তৌফিক দেন। আল্লাহ বাপ মায়ের যে মর্যাদা দিয়েছে, আল্লাহ আল্লাহ রসুলের পরেই যার স্থান, সেটা হলো পিতা মাতার স্থান। বাপ মা রাজি তো যে হাক্কানি পীর হবে, যে বলি হবে, সেও রাজি। বাপ মা রাজি, খুদ রাসূলুল্লাহ রাজি। বাপ মা রাজি তো আল্লাহ কসম আল্লাহও রাজি। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দেন, আমাদের বাপ মায়ের সাথে ভালো সৎ ব্যবহার করার তৌফিক দেন। একদিন এক পীর সাহেব বাড়ি থেকে আসার সময়, বেরোনোর পরে এমন সময় মুরিদেরা দেখতে লেগেছে তাদের পীরের দাড়ি, তাদের পীরের দাড়ির ভেতর থেকে নূরের আলো ঝলমল করছে। এই অবস্থা দেখে মুরিদেরা দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করে, আমাদের পীর, আমাদের শেখ, আপনি কি এমন আমল করেছেন একটু আমাদেরকে জানাও। আপনার এই অবস্থা, আপনার এই হাল একটু বলে দেন, বলে দেন কি এমন আমল করেছে। তাদের পীর অবাক হয়ে জিজ্ঞাসা করে, বাবা মুরিদেরা কেন জিজ্ঞাসা করো, কেন জিজ্ঞাসা করো? মুরিদেরা বলতে লাগে, হুজুর আমরা আপনার দাড়ির ভেতর থেকে নূরের আলো ঝলমল করতে দেখতে পাই। হুজুর, হুজুর বলে দেন কি এমন আমল করেছে। এই কথা শোনার সাথে সাথে তাদের পীর নয়নে কান্না করতে থাকে, তাদের পীর কেঁদে যারে যার হয়ে যায়। তাদের পীর কাঁদতে কাঁদতে জবাব দেয়, বলে বাবা মুরিদেরা, ও বাবা মুরিদেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি এমন বড় কোনো আমল করি নাই, নামাজ রোজা হজ এমন কোন বড় নফল ইবাদত করি নাই যার জন্য অবস্থা দেখো। তবে শোনো 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 শোনো, আমি এই মুহূর্তে বাড়ি থেকে আসার সময় আমার জনম দুঃখিনী মা, আমার জন্মদাতা মা ওযুখানায় ওযু করছিলে। আমার মা ওযুখানা থেকে ওযু করে বের হবার পর আমি আমার মায়ের দুই পাটাকে আমার দাড়ি দিয়ে মুছে দিয়েছিলাম। আমার মায়ের পায়ে, আমার মায়ের পায়ের ওযুর পানিগুলো, আমার মায়ের পায়ের ওযুর পানিগুলো আমার দাড়ির ভেতরে ভেতরে যেখানে যেখানে লেগে আছে, ওই ওযুর পানিগুলো তোমরা নূরের আলো ঝলমল করতে দেখতে পাও। আল্লাহ আপনি আমাদেরকে বাপ মায়ের মর্যাদা বোঝার তৌফিক দেন মাওলা। আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনার খাতাকে মাফ করে দেন। আল্লাহ খাস দোয়া চাই, আমাদের প্রত্যেকের পেরেশানি হাল দূর করে দেন।
হালাল রুজিতে বরকত দেন। আপনি বলেছেন আল্লাহ আমার কাছে হালাল চাও আমি দেব। আল্লাহ আপনার কাছে চাইছি মিলাদের মজলিস থেকে এত রাত্রি হয়ে গেছে মাহবুব, আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল রুজিতে বরকত দেন মাওলা। নবী পাকের সাদকা আল্লাহ আমাদের সকলকে হালালের সাথে সম্পর্ক করে হারাম থেকে দূরে থাকার তৌফিক দেন মাওলা। আমাদের প্রত্যেককে নামাজ পড়ার তৌফিক দেন। হ্যাঁ, আবার শুধু নামাজ নয়, শুধু নামাজের কথা বলে যারা এরা মুনাফিক, এরা রং নাম্বার, এরা ঈমান চোর। শুধু নামাজ নয়, শুধু নামাজের কথা বলে সুদ খায়, হারামখোর, কার জমি জায়গা মেরে নিয়েছে, শুধু নামাজ নয়। আল্লাহ আমাদের সকলকে নামাজ, রোজা, হজ, যাকাত সহ শরীয়তের যত হুকুম আহকাম আছে, হালাল হারাম আদেশ নিষেধ সব কিছু আল্লাহ মেনে চলার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ খাস দোয়া চাই আল্লাহ যারা অত্যাচার করে মানুষের উপরে আল্লাহ এদের থেকে হেফাজত করেন আমার কওমকে। আল্লাহ আমার জাতিকে হেফাজত করে, বিশ্ব মুসলিমকে হেফাজত করে, ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আমরা লজ্জিত মাওলা, কিছু করতে পারি না দোয়া ছাড়া। আল্লাহ আল্লাহ ফিলিস্তিনে গাজার মুসলমানদেরকে হেফাজত করে, আল্লাহ আরাকানের মুসলমানকে হেফাজত করে। আমার হিন্দের কি গুজরাট, কি আসাম, কি আমার বাংলা, আমার বাঙ্গাল, আল্লাহ সব জায়গায় শুরু হয়েছে অত্যাচার। আল্লাহ আপনি হেফাজত করে। কখন বলে এই মারধর করছে, জেল দিচ্ছে, কেস দিচ্ছে, এফআইআর করছে, মারছে, দাড়ি ধরে কেটে ফেলছে, পুরো হত্যা করছে, খুন করছে। আল্লাহ আপনি হেফাজত করে। আল্লাহ আমার কওমকে হেফাজত করে, আল্লাহ আমার জাতিকে হেফাজত করে, বিশ্ব মুসলিমকে হেফাজত করে। তবে নবী পাক তো শুধু আমাদের জন্য আসেন, নবী পাককে আল্লাহ কোরআনে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলেননি রাহমাতাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য না, আল্লাহ বলেছেন তামাম আলামিন, সমস্ত জাতি বর্ণ ধর্ম সকলের জন্য। অতএব আমরা সকলের জন্য দোয়া চাইতে পারি। তামাম বিশ্বের সকল ধর্মপ্রাণ শান্তিপ্রিয় যত মানুষ আছে হেফাজত করে, তবে জালেমদের জন্য না। আমার আমার হিন্দুস্তানের সকল ধর্মপ্রাণ শান্তিপ্রিয় যত মানুষ আছে হেফাজত করে, তবে জালেমদের জন্য কোনো দোয়া নাই। যারা জালেম, যারা মানুষের উপরে অত্যাচার করে, যারা হককে কেড়ে নেয় মুসলমানদের আমাদের, এবং সাথে সাথে আমরা সংখ্যাগরিষ্ঠ যারা এখানে, আল্লাহ গো এই সব অত্যাচার নানা রকম এই সব জুলুমের সঙ্গে যাদের সম্পর্ক এদেরকে ধ্বংস করে দেয়, এদেরকে নাস্তানাবুদ করে দেয়। হ্যাঁ, জালেমদের জন্য কোনো দোয়া নেই। হ্যাঁ, দোয়া যদি থাকে একটাই দোয়া, আল্লাহ এদের প্রতি লানাত বর্ষণ করে, আপনার লানাত যারা আমার হিন্দুস্তানের সৌন্দর্য, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী, মতুয়া, শিখ, পাঞ্জাবি, হার ধর্ম, সব সম্প্রদায়ের মানুষ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সব চলে আসছিলাম। কিন্তু বর্তমান এই জালেমগুলো কেউ ধর্মের নাম দিয়ে, কেউ রাজনীতির নাম দিয়ে আমার এই হিন্দুস্তানের সৌন্দর্যকে যারা নষ্ট করে দিচ্ছে, আল্লাহ এদেরকে ধ্বংস করে দেয়, নাস্তানাবুদ করে দেয়। এই জালেম সরকারকে ধ্বংস করে দেয়, আমার বাংলার জমিনে জালেমকে আল্লাহ ধ্বংস করে দেয়। আল্লাহ যারা জুলুম করে, মানুষের অত্যাচার করে ধ্বংস করে দেয়। আল্লাহ এদের তোলা আগুন এদের দিকে ঘুরিয়ে দেন, আল্লাহ এদের তোলা আগুন এদের দিকে ঘুরিয়ে দেন। আল্লাহ আল্লাহ আপনি হাতকে ফিরিয়ে দেবেন না মওলা। আল্লাহ এই মাজলিসকে কবুল করে নেন। সব শরীক হয়েছে আল্লাহ কারে আল্লাহ কবুল করে নেন, যারা শরীক হতে পারে নাই পরে হবে আল্লাহ উভয়কে কবুল করে নেন। আল্লাহ আমার সব জোয়ান সব মাওলা ইয়ং, হ্যাঁ দিন ইসলামের জন্য আল্লাহ সব ইয়ং যুবকের প্রয়োজন, সাথে সাথে আমার সব মুরব্বীরাও সব সহযোগিতা করে আমার ছেলে পুলেদেরকে সব এগিয়ে দিয়েছে। আল্লাহ ভুল ত্রুটি আমাদের কদমে কদমে মাওলা, আল্লাহ আমাদের প্রত্যেক পায়ে পায়ে ভুল, আল্লাহ ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে ওই কঠিন কিয়ামতের দিনে যেদিন নফসি নফসির আলাম হবে, হাহাকার হবে, ওই কঠিন দিনে এই মাজলিসকে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। আল্লাহ তাআলা দোয়া চাই মাওলা দিদারে কাবা দিদারে মদিনা নসিব করে দেবে। আল্লাহ তাআলা আরজি জানায় আল্লাহ আপনি মরণের পূর্বে হাবিবুল্লাহ দিদার নসিব করে দেবে। আল্লাহ হুজুরের দিদার না দিয়ে মৃত্যু দেবেন না গো মাওলা, কেননা 1500 বছর আগে হুজুর আমার নূরের জবানে মুবারক থেকে জানিয়ে দিলেন
আমার কোন উম্মাত যদি আমাকে একবার দেখতে পায় খ্বাবের মধ্যে অথবা জাগ্রত অবস্থায় আমার দিদার পেল, আমি রাসূলুল্লাহ আমার শাফাআত ওই উম্মতের উপরে ওয়াজিব হয়ে যাবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই উম্মতের জন্য আমার আল্লাহ জাহান্নামকে হারাম করে জান্নাত ওয়াজিব করে দেবে। আল্লাহ তাআলা আল্লাহ অত্যন্ত আল্লাহ মওলা, অত্যন্ত আল্লাহ নাজাতের একটা রাস্তা থাকবে মওলা, আল্লাহ অত্যন্ত নাজাতের একটা রাস্তা থাকবে, আল্লাহ অত্যন্ত নাজাতের একটা জারিয়া হয়ে যাবে। আল্লাহ আল্লাহ মাহরুম করে দেবেন না। আল্লাহ আপনি মরার পূর্বে হাবিবুল্লাহ দিদার নসিব করে দেবে। আল্লাহ তাআলা শেষ দোয়া, শেষ আরজি জানায়, আল্লাহ যে দোয়া সকল সময় চাইতেই হয়, চাইতেই হবে। আল্লাহ জানি না মৃত্যু কখন আসবে, তবে আসবে নিশ্চিত, সময়টা অনিশ্চিত। আল্লাহ দোয়া চাই, আল্লাহ জানি না কোন হালাতে মৃত্যু হবে। আল্লাহ আপনি মরণের পূর্বে আল্লাহ আপনি ঈমান নসিব করে দেবে। আল্লাহ ঈমান হারিয়ে মৃত্যু দেবেন না মওলা। আল্লাহ ঈমান বড় কিমতি জিনিস, ঈমান বড় মূল্যবান জিনিস। আর এই ঈমানের নামটাই হলো ইশকে রাসূল, মুহাব্বতে রাসূল, হুব্বে রাসূল, তাযীমে রাসূল, আদাবে রাসূল, নবী প্রেম, রাসূলুল্লাহ প্রেম, ভালোবাসায় ঈমান। আল্লাহ এই ঈমান থেকে দূরে করে দেবেন না। আল্লাহ আপনি ঈমান থেকে দূরে করে দেবেন না। আল্লাহ আপনি মরণের পূর্বে ঈমান নসিব করে দেবে। আল্লাহ আপনি মওতের পূর্বে তওবা নসিব করে দেবে। আল্লাহ আপনি মওতের পূর্বে আমাদের সকলে জবান থেকে আপনার হাবিবের কলেমা শরীফ জারি করে দেবে। আল্লাহ এতগুলো মানুষকে নিয়ে দোয়া চেয়েছি, আমি অধম গুনাহগার। আল্লাহ আমি খাতাকার নাচিস, দোয়া চাইতে গিয়ে যদি কিছু বিয়াদবি হয়ে যায়, দয়া করে আল্লাহ আপনার হাবিবের জুতো মুবারকের নালায়েন পাকের সাদকায় ভুল ত্রুটি মাফ করে আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবেন। আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله সকলে মহাব্বতে উচ্চ আওয়াজে পড়েন, হরদম জুবান से निकालो पाक नामे मोहम्मद। उच्च आवाज़े पढ़े पढ़े हरदम जुबान से निकालो पाक नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्लि अला مولانا محمد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين ثم آمين بحرمة لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله